যৌন নির্যাতনের অভিযোগে দুই সাগরেদকে গ্রেপ্তারের পরেও তৃণমূল কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের মধ্যে কোনো দোষ দেখতে পাচ্ছেন না, এমনটাই বলছেন সন্দেশখালীর ভুক্তভোগীরা। অন্যদিকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দায় রাজ্য পুলিশের ডিজি কার্যত ইডির ঘাড়েই চাপিয়েছেন, যে কারণে বিভিন্ন দিক থেকে সমালোচনার মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার। যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকার সময় শান্তিপুরের মুখ ও বধিরকে ধর্ষণের দায় কিংবা সিঙ্গুরের তাপসী মালিককে নির্যাতনের দায় তৎকালীন শাসক দলের ওপরে দিয়ে আন্দোলন করেছিলেন, সেই নেত্রী নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে সন্দেশখালী যাওয়ার সময়ই পাচ্ছেন না তিনি, যা নিয়ে ক্ষুব্ধ সেখানকার ভুক্তভোগীরা। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এক ভুক্তভোগী মহিলা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কী আর বলবেন, তিনি খোঁজ নেননি, ভুক্তভোগীদের সঙ্গে দেখা করেননি, তিনি একজন মহিলা আর তারাও মহিলা। এই পরিস্থিতিতে যদি তিনি ভুক্তভোগীদের কাছে নাই যান, তাহলে তাদের অবস্থা কী করে জানতে পারবেন তিনি, আর কী বা হতে পারে সেটা তো সকলেই বুঝতে পারছেন। সন্দেশখালীর আর এক মহিলা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, উত্তম সর্দার এবং শিবু হাজরার এখনও কোনো শাস্তি হয়নি বলে গ্রামে বাস করা ঝুঁকির। তিনি শেখ শাহজাহানের সঙ্গে এই দুই নেতার শাস্তিরও দাবি করেছেন। তিনি বলেছেন, গ্রামের মহিলারা মর্যাদার সঙ্গে বাঁচতে চান। একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কষ্ট বুঝতে পারছেন না। গ্রামের মহিলারা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী একবার অন্তত কথা বলতে আসবেন, তাদের পক্ষে কথা বলবেন, কিন্তু আসেননি। প্রসঙ্গত, গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে শেখ শাহজাহানের খোঁজে যাওয়া ইডির আধিকারিকদের ওপরে হামলা হয়। তারপর থেকে শেখ শাহজাহান অন্তরালে যেতেই সামনে আসতে শুরু করেন গ্রামবাসীরা, বিশেষ করে গ্রামের মহিলারা। তারাই শেখ শাহজাহান সহ উত্তম সর্দার এবং শিবু হাজরাদের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে যৌন নির্যাতন সহ নানা অভিযোগ তোলেন।